বন্ধুরা, আমরা সবাই আবার একটা নতুন বছরে নতুনভাবে সব কিছু পুরনোকে ভুলে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার জন্য আবার একটা নতুন বছরে পা দিতে চলেছি। নমস্কার বন্ধুরা, ভিলেজ পুতুল কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাইকে অগ্রিম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ আমি আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো। পয়লা বৈশাখে সবার মিষ্টি মুখ করে নেওয়ার জন্য আজ আমি তোমাদের সঙ্গে একটা মিষ্টি রেসিপি শেয়ার করে নিচ্ছি। মিষ্টির জন্য এখানে আমি 200 গ্রাম ময়দা নিয়েছি। ময়দার সঙ্গে দিয়েছি ঘি, লবণ, চিনি, সাদা তেল, খাওয়ার সোডা। শুকনো অবস্থায় ভালোভাবে হাতে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। আমার ময়দার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি এখানে কালো জিরে মেশানোর কথা ছিল, আমি ভুলে গেছিলাম। তাই অল্প করে কালো জিরে দিয়ে আবার কিছুক্ষণ হাতে মেখে নিয়েছি। এরপর লেচিটাকে এক হাতে নিয়ে অপর হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নেব। এইভাবে কিছু সময় করে নিতে হবে, করে নিলে মিষ্টিটা খুব নরম হবে। 2-3 মিনিট আমি এইভাবে করে নিয়েছি। এরপর কিছু সময় রেস্টে রেখে দেব। 10-15 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এরপর একটা বেল্লি কাঠ নিয়েছি, সেখানে বেশ কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে লেচিটাকে হালকা করে বেলে নিচ্ছি। খুব পাতলা বানাবো না। 1 ইঞ্চি পুরু রেখে আমি পুরো লেচিটাকে বেলে নেব। বন্ধুরা, আমি কতটা পুরু রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপর আমি চারদিকে সমান করে কেটে নিচ্ছি। একটা চারকোনা পিস বের করে নেব। চারকোনা পিস বের করে নিয়েছি। এবার ওই ছুরির সাহায্যে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের যেমন বানাতে ইচ্ছে করবে ওইভাবেই বানিয়ে নেবে। আমি এখানে ছোট ছোট চারকোনা পিস করে কেটে নিয়েছি। আর বাকি যে পুরটা বাদ দিয়ে রাখলাম ওটাও আবারও হাতে ভালো করে মেখে নেব। মেখে ওটা থেকেও ছোট ছোট পিস কেটে নেব। একই রকমভাবে আমি পুরো লেচিটাই পিস পিস করে কেটে নেব। আমার সবগুলো পিস কেটে নেওয়া হয়ে গেল বন্ধুরা। দেখো, এইভাবে আমি পুরু রেখেছি। এরপর আমি ননস্টিক কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেব, খুব বেশি গরম করব না।
করব না, এইভাবেই আমি রেখে দিচ্ছি। এরপর আমি ওই গজাগুলো যে বানিয়ে রেখেছিলাম মিষ্টি রসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, খুব সহজে বাড়িতে এইভাবে রেখে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি তোমাদেরকে পরিবেশন করে দেখাবো আমার গজাটা কতটা নরম হয়েছে। মিষ্টি সিরাম হালকা উষ্ণ গরম থাকতে থাকতে খাস্তাগুলো দিয়ে দিতে হবে। কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে ফুলে গেছে। মিষ্টি সিরামের রসটাও ভিতর পর্যন্ত সুন্দরভাবে টেনে নিয়েছে। কত সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবে খুব সহজে সামান্য উপকরণ দিয়ে বাড়ির মানুষদের জন্য তোমরা খুব সহজেই বাড়িতেই মিষ্টিটা বানিয়ে নিতে পারো। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমার নতুন ভিডিও যখনই দেব সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে টাটা, বাই।